প্রিয় বন্ধুরা, বর্তমানে কিন্তু ফেসবুক থেকে আর্নিং করা ভীষণ টাফ হয়ে গেছে, ভীষণ কঠিন হয়ে গেছে বন্ধুরা। আমি নিজের চোখে দেখেছি বন্ধুরা, আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, অনেক বন্ধু ছিল, তারা কিন্তু ফেসবুকে প্রতি মাসে আচ্ছা কাছা কিছু টাকা পেত। হ্যাঁ, তারপরে ভাই যখন ফেসবুকের ইনকামটা ডাউন হয়ে গেছে, তারা কিন্তু মাঝপথ থেকে ভাই কাজ ছেড়ে চলে গেছে। সুতরাং বন্ধুরা, আপনারা এই ভুলটা করবেন না বন্ধুরা। আমরা জানি, সকলে জানি বর্তমানে ফেসবুকের অবস্থা একদম ভালো নেই। এখন কিন্তু 3000 ভিউয়ে ফেসবুক অ্যাকসেন্ট করে দিচ্ছে, 3000 ভিউ, 4000 ভিউ, 5000 ভিউ ফেসবুক অ্যাকসেন্ট করে দিচ্ছে। কারোবার 1 লাখ ভিউ ফেসবুক কোনো ডলারই দিচ্ছে না, কোনো সেন্টে দিচ্ছে না। সুতরাং বন্ধুরা, ভেবে তারা দেখতে পাচ্ছেন কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ ভাই, আজ থেকে 2 মাস আগে কিন্তু ফেসবুক থেকে সবাই লাখ লাখ টাকা ইনকাম করতো, কিন্তু হ্যাঁ সবাই লাখ লাখ টাকা ইনকাম করতো। কিন্তু বর্তমানে ভাই লাখটাকে হাজারে পরিণত হয়ে গেছে। কেউ যদি আগে 50,000 ইনকাম করতো, বর্তমানে ভাই 10,000 ইনকাম করবে। কেউ যদি আগে 10,000 ইনকাম করতো, বর্তমানে ভাই সে 1000 টাকা ইনকাম করবে। তাহলে ভাই মুখে বললে হবে না বন্ধুরা, বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা কিন্তু একদম ভালো নেই। কারণ অনেক একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই একটা ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম লাগায়, অনেকটা সময় ব্যয় করে। একটা ভিডিও ভাই অত সহজে মেকিং করা যায় না, এটাকে এডিটিং করা লাগে বিভিন্ন ব্যাপার থেকে ভাই, তারপরে কিন্তু সেই ভিডিওটা আপলোড করে। দেখা গেলো সেই ভিডিওটার ভিউ হলো 30,000, ফেসবুকে অ্যাকসেন্টও দিল না। তাহলে কেমন লাগে বন্ধুরা? আপনারাই একবার ভেবেচিন্তে দেখুন বন্ধু, এখন কিন্তু ভাবার সময় এসেছে বন্ধুরা। এখন শুধুমাত্র অনলাইনে সময় ইনভেস্ট করলে হবে না বন্ধুরা। আপনারা যদি ফাঁকা থাকেন, সেই ফাঁকা সময়টা অনলাইনে ইনভেস্ট করুন। বাদবাকি যে সময়গুলো পাবেন, সেই সময়গুলো ভাই অফলাইনে ভালো কাজে লাগান বন্ধুরা। কারণ বর্তমানে ভাই অনলাইনের উপর নির্ভর করে ফ্যামিলি চলা কিন্তু ভীষণ টাফ হয়ে দাঁড়িয়েছে। আমাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বর্তমানে বেশি ভিডিও আপলোড করি না। যখন ফাঁকা পাই, সেই ফাঁকা সময়টুকু ভিডিও আপলোড করি। কারণ এখানে ফালতু ভাই সারাদিন সময় ওয়েস্ট করে লাভ নেই। বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে বলছি আমি। ইউটিউবটা ঠিক আছে ভাই, ইউটিউবের আর্নিংটা ভালো আচ্ছা কাছে আছে। ফেসবুকের কথা বলছি আমি। ফেসবুকে তো দেখতে পাচ্ছেন, আজ থেকে 2 মাস আগে কিন্তু ফেসবুকের আর্নিং ভীষণ ভালো ছিল, ভীষণ। ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট সবকিছু ভালো ছিল। এখন সবকিছু ডাউন হয়ে গেছে, আর সবকিছু বেড়ে গিয়ে বা লাভ কি? এখন তো আর্নিংটা 90% কমিয়ে দিয়েছে। রিলসের আর্নিং নেই বললেই চলে। এখন শুধু আর্নিংটা হচ্ছে বন্ধুরা ফটো আর লং ভিডিওতে মোটামুটি একটু হচ্ছে, আর রিলস ভিডিওতে 3-4 হাজার ভিউ অ্যাকশন দিচ্ছে, আর 1 লাখ ভিউ দিচ্ছে 10 সেন্ট, 15 সেন্ট। আর 1 মিলিয়ন ভিউ ফেসবুক দিচ্ছে $1, $2, হাইলি $3। তাহলে 1 মিলিয়ন ভিউ বন্ধুরা চারটিখানি ব্যাপার, মানে 10 লাখ ভিউ ফেসবুক দিচ্ছে $2 বা $3। আর প্রতিটা ভিডিও যে মিলিয়ন ভিউজ হবে সেটা তো নয় ভাই। আপনারা দেখুন যে 1 মাসে আপনাদের 3টা বা 4টা ভিডিও মিলিয়ন গুলো, তাহলে 1 মাসে আপনার $10 ইনকাম করলেন, তাহলে $10টা তো আপনার উজ্জ্বল করতে পারবেন না বন্ধুরা। মিনিমাম উজ্জ্বল করার জন্য আপনাদের ডলারগুলো পেইড করার জন্য $25 লাগে, $25 লাগে, তাহলে কিন্তু সেই ডলারগুলো পেইড হয়। আর যদি মাস শেষে আপনাদের $25 না হয়, তাহলে সেই ডলারগুলো কিন্তু পেইড হবে না বন্ধুরা। সেই ডলারগুলো প্রসেসিং এ থেকে যাবে। যদি 2 মাসের মধ্যে $25 করতে না পারে, $25 হবে না, ফেসবুক কিন্তু ততদিন আপনাদের ডলারগুলো পেইড করে দিবে না। অর্থাৎ সেই ডলারগুলো আপনাদের ব্যাংকে চলে আসবে না। তাহলে ভেবে দেখুন বন্ধুরা, বর্তমানে কিন্তু ফেসবুকের অবস্থা খুবই শোচনীয় বন্ধুরা। তো কি আর করবো, বলার কিছু নেই বন্ধুরা। তবু যতই ইনকাম না থাকুক না কেন, তবু কাজ করে যেতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার তো ভাই হুট করে আর কাজ ছেড়ে দিতে পারে না। তবে আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে, কিছু করার নেই। যদি ভাই 2-3 মাস পর ভালো হয়ে যায়, 2-3 মাস পর কিন্তু ভালো হতেও পারে বন্ধুরা। কথা একটা ভাই আছে, কষ্টের পর কিন্তু সুখ অবশ্যই আসে ভাই। আজকে দুর্দিন হচ্ছে, কিন্তু সুদিন সামনে সুদিন অবশ্যই আসবে বন্ধুরা। আর যদি এই কষ্টের দিনগুলো দেখে যদি আপনারা সরে যান মাঝপথ থেকে, তাহলে তো আপনি কোনোদিনও ভাই সাকসেস পাবেন না। সুতরাং কিছু করার নেই, আপনার মনোযোগ দিয়ে কাজ করুন ভাই। আপনারাও একটা সময়ে অনেক দূর এগিয়ে যাবেন, আপনারা কিন্তু ফেসবুক থেকে সাফল্য পাবেন। আর একটা কথা বলি ভাই, আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।